আজকে তৈরি করছি কাঁচা আমের টক মিষ্টি স্বাদে কাশ্মীরি আচার। শুরুতেই দেখে নিন আচারের একদম ফাইনাল লুক। আমি বাঙালিয়ানা রান্নাঘর থেকে ভায়োলিন বলছি। আর এখন চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কাঁচা আমগুলো কেটে নিচ্ছি, তারপর ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করছি ফজলি আম। এখনও আমের আটি শক্ত হয়নি, একদম স্মুথলি কেটে যাবে। এই ধরনের একটু বড় বড় কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচারটা খেতে অনেক মজা হয় এবং তৈরিও হয় ভালো। আর আটি শক্ত হয়ে গেলে আমি আচারটাকে যেভাবে তৈরি করতে চাইবো ঠিক সেইভাবে তৈরিটা হবে না। আমগুলো কিভাবে টুকরো করে নেওয়া হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা। আমগুলো টুকরো করে নিয়ে আমের গায়ের পানিটা প্রথমে শুকিয়ে নিতে হবে। এবার আচার তৈরির পালা। যে পাত্রে আচার তৈরি করব সেই পাত্রে আম এবং চিনি একসঙ্গে রাখা হলো। একটু সামান্য লবণও দেওয়া হয়েছে। এবার ভালোভাবে মাখিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখা হলো। এই সময়ের মধ্যে চিনিটা গলে আম থেকে সুন্দর একটা পানি বের হবে। 20 মিনিট পর ঢাকনা খুলে কুচি করে কাটা আদা আর গরম মশলা, তারপরে আবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। আর এখন চলে যাচ্ছি চুলার কাছে। এবার চুলার উপরে হাঁড়ি বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নেড়েচেড়ে জাল দিতে হবে আচারটাকে। খেয়াল রাখতে হবে নাড়াচাড়া যেন খুব সাবধানে করা হয়, কারণ আমের টুকরোগুলো ভেঙে গেলে আচারের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। প্রতিটা আমের টুকরো যেন আস্তে আস্তে সুন্দরভাবে সেদ্ধ হয় এবং আকার ঠিক থাকে, সেদিকেও নজর রাখতে হবে। আস্তে আস্তে নেড়েচেড়ে তুলে দেখে নিতে হবে আমের টুকরোগুলোর কালারের কোনো পরিবর্তন আসছে কিনা। আমের টুকরোগুলোর রঙের পরিবর্তন হয়ে গেলেই বুঝে নিতে হবে যে আমের আচার প্রায় সম্পূর্ণ হয়েছে। যখন দেখবেন আমের টুকরোগুলোর রং ধীরে ধীরে পরিবর্তন হয়ে সুন্দর স্বচ্ছ হয়ে এসেছে, তখন বুঝে নিতে হবে আচার প্রায় তৈরি হয়ে গেছে। এবার আর একটু জাল দিয়ে চিনির শিরা ঘন করে নিতে হবে। শিরা সুন্দর ঘন হয়ে এলে তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার। তৈরি হয়ে গেলে কাশ্মীরি আচারের আসল কাজ কিন্তু এখনও বাকি। এবার আসবে আচারের আসল মজা। আচারের ভিতরে দিতে হবে বিভিন্ন রকমের বাদাম আর কিশমিশ। আমি এখানে দিয়ে নিয়েছি 5 রকমের বাদাম: কাজু, কাঠবাদাম, চীনাবাদাম, পেস্তা আর আখরোট। সাথে রয়েছে কিশমিশ, যা আচারের স্বাদকে আরও বাড়িয়ে দেয়। আর বাড়তি ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে কয়েকটা এলাচ দানা গুঁড়ো করে। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। বাদামগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তারপরে আচারের ভিতরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। ব্যাস, তৈরি হয়ে গেল কাশ্মীরি আচার, একদম রেডি। কাশ্মীরি আচার প্রতি বছরই আমাদের বাড়িতে তৈরি হয়। এই আচার আমি বানানো শিখেছিলাম আমার বাবা মায়ের কাছ থেকে। আর এখন এটা আমার মেয়ের বাবার খুবই প্রিয়। আমার বাচ্চারাও খুব মজা করে খায়। আচার তৈরি করতে করতেই একটা একটা করে তুলে খেতে শুরু হয়ে গেল। এতটাই মজা হয়েছে যে হাত না দিয়ে থাকা যায় না। এটা আমার বড় মেয়ের কাজ। তবে হাত দিয়ে তোলা হয়েছে বলে আমি আচারটা আরও একবার হালকা জাল দিয়ে নিয়েছি, যেন নষ্ট না হয়ে যায়। কারণ আচার সবসময় শুকনো চামচ দিয়ে তুলতে হয়, না হলে আচার নষ্ট হয়ে যায়। এটা একটা টিপস। এভাবেই তৈরি হয়ে গেল মজাদার কাঁচা আমের কাশ্মীরি আচার। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। এবার শেষে দেখাবো বাচ্চাদের বাবার আচার খাওয়ার মুহূর্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বাঙালিয়ানা রান্নাঘর থেকে ভায়োলিন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই কাশ্মীরি আচারটা সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো, তবে শিরা ঘন হওয়ার কারণে রোদে না দিলেও সহজে নষ্ট হয় না। সবাইকে আবারও অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।